আসসালামু আলাইকুম। আহ, একটু বকবক করতে আসলাম। সেটা হচ্ছে আহ, একটা হাদিস নিয়ে আর কি একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে একটা হাদিস যেটা সোহেল বুখারীর 4777 নম্বর হাদিস। আহ, হাদিসটা হচ্ছে যে এরকম জিব্রাইল আলাইসাল্লাম রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করেন যে আপনি কি জানেন যে কিয়ামত কখন হবে? এর উত্তরে রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন যে যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে, আহ, মানে প্রশ্নকর্তা, আর যাকে প্রশ্ন করা হয়েছে তার থেকে প্রশ্নকর্তা ভালো জানেন। তখন উত্তরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে যখন আহ, আপনি দেখবেন তা কোনো নারী তার মুনিবকে প্রসব করছে, আর এটা একটি কিয়ামতের নিদর্শন। ঠিক আছে? তো আমি আমি এই হাদিসটা আমি প্রথম শুনেছিলাম আমি যখন স্কুলে পড়তাম, ধরেন 2000 15-14 সালের দিকে around। হ্যাঁ, তো আমার মনে আছে হাদিসটা তখন শুনেছিলাম, এবং আমার মনে আছে তখন আমি হুজুরকে প্রশ্নও করেছিলাম। তো হুজুর তখন বলেছিল যে মায়েদের সাথে মানুষজন খুব রুড আচরণ করবে। ব্যাখ্যাটা এটাই। তো পরবর্তীতে আমার মনে হয় না আমি এই হাদিস নিয়ে খুব ঘাটাঘাটি করেছি, বা আমি আমি রিসেন্টলি এই ধরেন 2-3 দিন আগে এই হাদিসটা আমার চোখে আসে। একটা ফেসবুক একটা আহ, মানে একটা পিকচার, মানে পিকচার বলতে একটা পোস্টার। হ্যাঁ, পোস্টারে হাদিসটা ছিল যে নারী তার মহিকে প্রসব করবে, এটা কিয়ামতের নিদর্শন, এইটা সামথিং এরকম একটা পোস্টার ছিল। তো তখন আমার কাছে হিট করে হাদিসটা, যে আমি পরবর্তীবার আবার এটা নিয়ে ঘাটাঘাটি করি কাইন্ড অফ। তো আমি আমি ম্যাক্সিমাম জায়গায় যখন এর হাদিসটা ব্যাখ্যা জানতে চাই, আমি 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 একটু পড়েই শোনাই। আমি ম্যাক্সিমাম ব্যাখ্যাগুলো এরকম পেয়েছি যে এর কিছু জায়গায় ব্যাখ্যা এরকম ছিল যে মায়েদের সাথে শেষ জামানায় মানুষ খারাপ আচরণ করবে। আর কিছু ব্যাখ্যা এরকম ছিল যে মানে মায়েদের সাথে এমন আচরণ করবে যেটা হচ্ছে দাস দাসীর মতো। ঠিক আছে? তো এই জন্য মানে মায়েদের সাথে আপনি অপমানজনকভাবে কথা বলবেন, বাট এটা তো কোনোভাবে অ্যালাইন করে না যে কোনো নারী তার মনিবকে জন্ম দিবে, এটার সাথে এটা তো অ্যালাইন করছে না, তাই না? তো মানে জন্ম দিচ্ছে মনিবকে, মানে আপনি মানে তারপরে আরেকটা ব্যাখ্যা হচ্ছে এরকম পেয়েছি আর কিছু ব্যাখ্যার মধ্যে। এটা হচ্ছে যে একসময় প্রচুর পরিমাণে যুদ্ধ হবে, মানুষজন যে গোষ্ঠী যুদ্ধে জিতে যাবে সেখানে প্রচুর দাস দাসীকে গ্রহণ করবে, মানে জেল কাটবে টেল কাটবে, দাস নেবে এবং দাস প্রথা ফিরে আসবে। হ্যাঁ, আহ, তো আপনার অধিক পরিমাণে দাসী রাখার কারণে তাদের মাধ্যমে দাসীদের সাথে সম্পর্ক করবে এবং তার মাধ্যমে বাচ্চা হবে। এটা হচ্ছে বাচ্চা দিবে। বাট আপনি একটা টার্ম বলছেন, আপনি যে হাদিসটা এরকম যে মনিব মনিবকে প্রস্তাব করতেছে দাসী। আপনি যদি কোনো আপনি দাসীর সাথে সম্পর্ক স্থাপন করে, তাহলে দাসীটা কে হচ্ছে? দাসীটা নিশ্চয়ই ওই এটার মা। আপনি আপনি ডিএনএ ট্রেস করেন, দেখবেন যে আপনার আপনার মায়ের সাথে অ্যালাইন করতে ডিএনএ তো মায়ের সাথে আপনার থাকবে, এটা রিপোর্টে আসবে, তো মাকে বোঝা যাবে। তো তাহলে আপনার দাসী কিন্তু মা হচ্ছে, তাই না? তো আর আপনার মনিবটা কে হচ্ছে? বাবা। হ্যাঁ, দাসীকে মা। তাহলে তাহলে তো সে সে তো তার বাচ্চার জন্য তো সে মা, বাচ্চার জন্য তো সে দাসী না, তাই না? বাচ্চার জন্য তো সেটা মা, তাই না? এটা আল্লাহ রব্বুল আলামিন কখনো কখনো আই রিপিট কখনো মায়ের জায়গা স্থানকে ক্ষুণ্ণ করে নাই, কখনো না। মায়ের একদম পায়ের কাছে সন্তানের বেহেস্ত করে দিচ্ছেন একদম। হ্যাঁ, মায়ের জায়গাকে কখনোই ছোট করেননি। এটা 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 কখনোই হতো না যে অ্যাকচুয়ালি একটা মা তাকে আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা জিব্রাইল আলাইহিস সালাম দাসী বলে উল্লেখ করবেন। হ্যাঁ, একটা সন্তানের মা, সে তো হচ্ছে সন্তানের মাই, তাই না? তাই না? দাসী বলতে তো প্রশ্ন না। কিন্তু আপনি যদি এটা ১০০ বছর আগে যারা লিখেছেন তারা হয়তো ভুল করতে পারতেন, কারণ তাদের সময় মেডিকেল টার্ম এত মানে স্ট্রং ছিল না। হ্যাঁ, তারা এই জিনিসগুলা মনে করতে পারতেন, ঠিক আছে, মানা যায়। তো এখনকার যারা রিসার্চার, ইসলামিক স্কলার, তারাও অনেকে হয়তো করেছে কি করেনি আমি জানি না, বাট ম্যাক্সিমাম আমি মানে এর
ইয়াটা এইভাবেই পেয়েছি। তো আপনারা সবাই জানেন মেডিকেল টার্মে একটা টার্ম আছে, নাম হচ্ছে স্যারোগেসি। স্যারোগেসিতে কি হয়? একটা বাবা থাকে, একটা মা, একজন স্ত্রী থাকে, একজন পুরুষ থাকে। হ্যাঁ? একজন, তো তারা তাদের আপনার ডিম্বাণু এবং শুক্রাণুকে একটা ল্যাবে দেয়। হ্যাঁ? আপনার হচ্ছে ল্যাবে নেয়া হয় এবং তাকে ল্যাবে আপনার পুরা নিষিক্তকরণ যেটা, হ্যাঁ? তো আপনারা বলতে পারেন যে নিষিক্তকরণ করা হয়, হ্যাঁ? মানে ফার্টিলাইজেশন করা হয়, হ্যাঁ? তো টেস্ট টিউবের মাধ্যমে এটাকে আপনার ইয়াতে অন্য একজন ব্যক্তি, মানে অন্য একজন মহিলার মানে পেটে দেওয়া হবে, ঠিক আছে? আমি কিছু ওয়ার্ড আমার কাছে মনে হয়েছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা বলা উচিত না, দ্যাটস ওয়াই বললাম না, হ্যাঁ? একটু আচ্ছা হচ্ছে, বাট ব্যাপারটা এরকম যে একজন ছেলে আরেকজন মেয়ে, দুইজনের ডিএনএ সম্বলিত একটা বাচ্চা আরেকজনের পেট ভাড়া করে আপনি রাখছেন। তো আপনি একজনের পেট ভাড়া করছেন, আপনি তার বিনিময়ে পে করছেন। শি ইজ ইউর সার্ভেন্ট, শি ইজ দ্য দাসী। শি ইজ দ্য দাসী। এই দাসীর পেট থেকে যে জন্ম নিবে যে বাচ্চাটা, এই বাচ্চাটার সাথে ওই যে ধারণ করছে পেটে, তার সাথে ডিএনএর কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এই বাচ্চাটার সম্পর্ক ডিএনএ আপনি পাবেন ওই যে ডিম্বাণু দিয়েছে আর যে শুক্রাণু দিয়েছে। তাহলে বাবা মাকে ডিম্বাণুদাতা, শুক্রাণুদাতা, বাট পেট কার? এই যে যাকে আপনি পে করেছেন, টাকা দিয়েছেন, সার্ভিস যে দিয়েছে, পেটটা। এর মানে কি? সে সার্ভেন্ট, সে দাসী, সেই দাসী। হাদিসটা আসলে এই জিনিসটা বোঝাতে চেয়েছে যে আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো, এই জিনিসটা 100 বা 200-300 বছর আগে এই জিনিসটা পসিবল ছিল না, আজকে পসিবল। অর্থ কি আমরা, মানে আসলে আমরা কতটা কিয়ামতের কাছে? আসলে তো আমরা অনেক কিয়ামতের কাছে, তাই না? আমার কাছে মনে হলো যে ভিডিওটা করি অ্যান্ড আপলোড করি, বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।